সুপ্রিয় দর্শক, শাহেদ হাসান মিশা, যিনি মিশা সওদাগর নামে সবথেকে বেশি জনপ্রিয়। মিশা সওদাগর নাম তার সঙ্গে পরিচিত নয় এমন মানুষ হয়তো বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। মিশা সওদাগর যদিও প্রথমে সিনেমাতে পা রেখেছিলেন নায়ক হওয়ার আশায়। 1990 সালে ছোটকু আহমেদ পরিচালিত চেতনা এবং অমর সঙ্গী নামক চলচ্চিত্রের নায়ক হিসেবে অভিনয় করেন তিনি, কিন্তু এই দুটি চলচ্চিত্রে তিনি সাফল্যের দেখা পাননি। পরবর্তীতে বিভিন্ন পরিচালক তাকে হল চরিত্রে অভিনয় করার পরামর্শ দেন। শেষ পর্যন্ত পরিচালকদের কথা এবং নিজের অভিনয় ও ডায়লগ ডেলিভারির সাথে সামঞ্জস্য রেখে তিনি ভিলেন চরিত্রকে নিজের পারফেক্ট চরিত্র হিসেবে বেছে নেন। তমিজউদ্দিন দেশভি পরিচালিত আশা ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে তিনি সর্বপ্রথম খলনায়ক চরিত্রে অভিনয় করেন। ভিলেন চরিত্র তার অসাধারণ অভিনয় মুগ্ধ করেছে হাজার সিনেমা প্রেমীদের। চলচ্চিত্রে মিশা সওদাগর থাকা মানে পর্দায় মন্দ মানুষের চরিত্রেই তাকে দেখা যাবে। এক কথায় পর্দায় তাকে দেখলে যে কেউ বলবে সে জগতের সবথেকে খারাপ মানুষ, কিন্তু বাস্তব জীবনের সম্পূর্ণ উল্টো এই খলনায়কের জীবন। বাস্তব জীবনে মিশা সওদাগর একজন প্রেমিক পুরুষ ও রোমান্টিক স্বামী। জানা গিয়েছে টানা 8 বছর চুটিয়ে প্রেম করার পর ছোটবেলার প্রেমিকা মিতাকে বিয়ে করেন মিশা। তার স্ত্রীর পুরো নাম জুবাইদা রব্বানী মিতা। স্ত্রী মিতার প্রতি মিশা সওদাগরের ভালোবাসার দারুণ একটা প্রমাণ মেলে মিশা নামটিতে। মিশা সওদাগর হলেন বর্তমানে আমি এত জনপ্রিয়তা পাওয়ার পেছনে আমার স্ত্রীর অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কাজের ক্ষেত্রে সে আমাকে সবসময় মানসিক সাপোর্ট দিয়েছিল। তার সাপোর্ট না পেলে আজ আমি হয়তো এই পর্যায়ে আসতে পারতাম না। মিশা সওদাগর যখন মাধ্যমিক পরীক্ষার্থী তখন মিতা নবম শ্রেণীর ছাত্রী। ঠিক সেই সময় তাদের প্রেমের শুরু। এই প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, মিতা আমার নিকটবর্তী আত্মীয়, যে কারণে সবসময় আমার বাসায় তার আসা যাওয়া ছিল। এছাড়া মিতা অনেক মেধাবী। তার এই বিষয়টি আমাকে খুবই আকৃষ্ট করে। পরস্পরের ভালো লাগা থেকেই মূলত আমাদের প্রেমের শুরু। মিতা নিজেই প্রথম আমাকে চিঠি দিয়েছিল, যদিও এটা ছিল শুধুমাত্র আনুষ্ঠানিকতা। এর আগেই আমাদের প্রেম শুরু হয়ে যায়। মিশা মিতার প্রেমও সহজ ছিল না। তাদের প্রেমের মধ্যেও তৃতীয় ব্যক্তি ছিল। প্রেম করতে গিয়েও অনেক ঝামেলার মধ্যে পড়তে হয়েছিল তাদের, কিন্তু এরপরেও তারা একে অপরকে ছেড়ে যাননি। 1993 সালের 6 ডিসেম্বর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ বিবাহিত জীবনে পাড়ি দিয়েছেন প্রায় 31টি বসন্ত। বর্তমানে এই দম্পতির ঘরে রয়েছে 2 সন্তান। তো বন্ধুরা, ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগরকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।